হাই বন্ধুরা, জয় শ্রীরাম। আজ 22শে জানুয়ারি। তোমরা তো জানোই ভারতবর্ষের অযোধ্যা মন্দিরে আজ রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করছেন। সেই কারণে ভারতবর্ষব্যাপী গোটা বিশ্বের প্রতিটা জীব, প্রতিটা মানুষের অন্তরে অন্তরে আজ রাম ঠাকুর বিরাজ করছেন। সেই উপলক্ষে নদিয়া জেলার পলাশীর শেষ প্রান্তে আমার পার্শ্ববর্তী কয়েকটা গ্রাম মিলে আজ রাম ঠাকুরের অনুষ্ঠান আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানটি আমি দেখতে যাচ্ছি। দেখো, সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। তোমরা কিন্তু কোনো রকম এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকবে এবং আনন্দ উপভোগ করবে। এবার তাহলে চলো অনুষ্ঠানটি দেখা যাক। বিরাজ করছেন 500 বছর পর অযোধ্যায় নিজের গৃহে, নিজের বাসস্থানে অহল্যাবাই অহল্যাকে পূজা করেছিলেন এবং তারই সঙ্গে যাকে পূজা করে গোটা বিশ্ব, প্রত্যেক ভক্ত যাকে পূজা করেন, যেমন পূজা করছেন এই মুহূর্তে RSS প্রধান মোহন ভাগবত। अभी बैठ जाइए, मैं उत्तरी भाग से संतोष। এই ভব্য মন্দির যাই ভক্তি ভরে দেওয়া হবে শ্রী রামচন্দ্রকে, যাই ভক্তি ভরে নিবেদন করা হবে শ্রী রামচন্দ্রকে, রামচন্দ্র তাই গ্রহণ করবেন। রামচন্দ্র প্রত্যেকের হৃদয় বিরাজমান, রামচন্দ্র প্রত্যেকের আত্মায় বিরাজমান। প্রধানমন্ত্রী দুই হাত জুড়ে নতমস্তকে আজ প্রার্থনা করছেন দেশবাসীর জন্য। শ্রী রামচন্দ্রের মস্তকে তিলক, কপালে প্রত্যেক ভক্তকে আলিঙ্গন করছেন এই পদ্মলোচনের মাধ্যমে এবং তার ঠিক নিচে তার অধর, তার ঠোঁট, ছোট্ট একটি হাসি, সেই হাসিতে, সেই মনোরম হাসি করলেন, অর্ঘ্য নিবেদন করলেন প্রাণ প্রতিষ্ঠার পরে। এবার এই পবিত্র বলে মানা হয় এই পূজা পরে সেই ধাগা প্রধানমন্ত্রীর হাতে পরা হচ্ছে। প্রধানমন্ত্রী সেটি গ্রহণ করছেন এবং প্রধানমন্ত্রীর হাতে পরিয়ে দেওয়া হচ্ছে অত্যন্ত পবিত্র শ্রী রামকে, শ্রী রামচন্দ্রের বিগ্রহকে অর্পণ করা একটি ধাগা বা একটি সূত্র। প্রণাম করলেন প্রধানমন্ত্রী, পুরোহিতের চরণ ছুঁয়ে প্রণাম করলেন। শ্রীমুখ দর্শন করে প্রত্যেক সাধুর, প্রত্যেক ভারতীয়র চোখে আজল। প্রত্যেক ভারতীয়র সেই লড়াই 500 বছরের আজ পূর্ণ হয়ে, সেই রক্তক্ষয়ী ইতিহাস আজ সম্পূর্ণ হয়েছে। আজ সেই দিন যেদিন ভব্য রাম মন্দির নির্মাণ হয়ে সেখানে শ্রী রামলালার गिरी जी महाराज मंच पर आएंगे और माननीय प्रधानमंत्री जी ने के बारे में ओम ललाटे केशवाय नमः, उदरे नारायणाय नमः, बक्ष सातले माधवाय नमः, कंठ कूपे गोविंदाय नमः, दक्षिण पाशे विष्णवे नमः, चक्षुरातुतम् ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम पवित्र पवित्र वा सर्वावस्थां गतो पीवा जस्वरे कुंडलिकाक्षं सवज्रभ्यन्तरं शुचि ओम कुंडलिकाक्षं ओम कुंडलिकाक्षं ओम कुंडलिकाक्षं।
ওম পাপহং পাপ কর্মাহং পাপী আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডলিকাক্ষং সর্বপাপ হর হরি। ধূপ দীপ সুপকরণায় নানাবিধ খণ্ড ফলমূলাদি আমান্য নৈবেদ্যং আভরণ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী রামচন্দ্রায় নমঃ। शिवाजी महाराज की राम से राम से टूटे राम से माने राम से টেস্ট হয়েছে এত স্বাদ কেন কি জানি বিশাল লাগছে। হ্যাঁ সেই স্বাদ সেই স্বাদ খুব স্বাদ আছে তাই না? আমার শেষ। বাদাম খাওয়া তো শ্রদ্ধেয় সুভাষ সরকার মহাশয়, শ্রদ্ধেয় মনতোষ অলোকেশ আজ ভগবান সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাতে। তো আমরা আজকের এই দিনটি বিভিন্নভাবে পূজা অর্চনার মাধ্যমে উদযাপন করেছি এবং আগামীতেও এইভাবেই উদযাপন করব। তো আমি এই পূজার কমিটির সকল সদস্যদের লালদিঘি থেকে শুরু করে দিনাজপুর পাড়া, সাপমারা, শীতলপুর, আন্দোলবেরিয়া কলোনি, বর্ণলদ কলোনির সকল সনাতনী ব্রাহ্ম ভক্তদের জানাই আন্তরিক গৈরিক অভিনন্দন। এবং সেই সাথে আজকের যেই দিনে ভগবান রামচন্দ্র আমাদের মাঝে গৌরবান্বিতভাবে আমাদের মাঝে তিনি প্রকট হয়েছেন, আজকের এই দিন স্মরণে রেখে আমরা যেন এই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সকল গুণাবলী যাতে আমাদের মধ্যে থাকে, আমরা তার আদর্শে চলতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই রাম কথা শুনতে পারে তার সুযোগ আমাদের করে দিতে হবে। তিনি আপামর সারা পৃথিবীর, ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীর সকল মানুষের তিনি কলোনি সাতমারা